এমন কখনো দেখেছো যে কিছু লোক যারা গ্রাম থেকে শহরে আসে কিংবা দেশ ছেড়ে বিদেশে যায় কাজের জন্য, কারণ রাজ্যে বা দেশে কাজের সুযোগ নেই, সেই খারাপ অবস্থা, টাকা পয়সা নেই, তাই তারা বিদেশে যায়, অন্য রাজ্যে যায় কিংবা শহরে যায় এবং সেখানে আস্তে আস্তে থাকতে শুরু করে, ভাড়া থেকে হোক কি বাড়ি কিনে হোক। কিন্তু যখন অনেক দীর্ঘ সময় কাটে, তাদের কি আর সেই আগের বাড়ির কথা মনে পড়ে না? গ্রামের কথা মনে পড়ে না? খুব পড়ে, খুব মনে পড়ে। তারা সেই গ্রামের স্নিগ্ধ ছায়া, সুন্দর শান্ত পরিবেশ তারা মিস করে, খুব মিস করে। এবং তারা ঠিক দুর্গাপুজোর ছুটিতে হোক কিংবা গ্রীষ্মকালের ছুটিতে কি যে কোনো ছুটিতে কিন্তু ঠিক গ্রামের বাড়ি ঘুরতে আসে। যারা বিদেশে থাকে বাঙালি, তারা কিন্তু দুর্গাপুজোর সময় আসে, হ্যাঁ, কিংবা তাদের ওখানে যখন কোনো হলিডে পড়ে, ছুটি পায়, তারা ঠিক চলে আসে এখানে এনজয় করবে, বলবে সেই পুরনো স্মৃতি আবার ফিরে পাবে বলে। আর এই যে যাওয়া আসা যাওয়া আসা, এটা কিন্তু চিরন্তর চলতে থাকে। তো যে জিনিস চিরদিন চলতে থাকে তাকেই বলে আবহমান। আর আজকের কবিতার নামই হচ্ছে আবহমান। এবং এখানে আমাদের কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এখানে সেই একটা গল্প তুলে ধরেছে, যেখানে দেখাচ্ছে যে মানুষ যত দূরেই চলে যাক না কেন নিজের সেই পুরনো জায়গা ছেড়ে, সে বারবার ভালোবাসার টানে, স্মৃতির টানে, প্রকৃতির টানে বারবার নিজের সেই আগের শিকড়ে ফিরে আসে। আমাদের নীরেন্দ্রনাথ চক্রবর্তী একজন বাঙালি জনপ্রিয় কবি। ওনার জন্ম 1924 সালে এবং উলঙ্গ রাজা হচ্ছে ওনার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ, ঠিক আছে? এবং তিনি সাহিত্য একাডেমি পুরস্কারও পান। আর আজকের কবিতা আমাদেরকে শেখাবে যে ভালোবাসা, স্মৃতি আর স্বপ্ন, মানুষের কি হয়, মনে ভালোবাসা থাকে কিসের প্রতি? নিজের সেই পুরনো জায়গা, পুরনো গ্রাম, শিকড়ের প্রতি। এবং মানুষের স্মৃতি সেই গ্রামটাকে ঘিরে থাকে, কিন্তু মনে অনেক আশা থাকে, অনেক স্বপ্ন থাকে, জীবনে কিছু করব, তাই তাদেরকে ছেড়ে যেতে হয় গ্রাম। কিন্তু তারা আবার হৃদয়ের টানে, স্মৃতির টানে কিন্তু ফিরে আসে। লাইন বাই লাইন পড়ে বুঝিয়ে দিচ্ছি। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। সন্ধ্যাবেলা একটা গ্রামীণ দৃশ্য, যেখানে বলছে যে যা তুই উঠোনে গিয়ে দাঁড়া ওই লাউ মাচাটার পাশে। অর্থাৎ সেই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে কবি বলছে, তোমরা গ্রামের সেই স্মৃতিতে, সেই জায়গাতে ফিরে এসো যেখানে লাউ মাচা আছে, যেখানে একটা ছোট্ট গ্রামের ফুল দুলছে। এই জিনিসগুলো গ্রামীণ সেই শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক দৃশ্য তুলে ধরেছে। শহরে বড় বড় বিল্ডিংয়ে কোনো দিন লাউ মাচা দেখতে পারবে? হ্যাঁ, উঠোন আছে বাড়িতে, ফ্ল্যাটে উঠোন থাকে না। তো সেই গ্রামের একটা দৃশ্য তুলে ধরেছে। যত দূরেই যাক না কেন মানুষ, মনের টান তাকে আবার সেই লাউ মাচার পাশে, অর্থাৎ সেই মাটির কাছে, নিজের আপন মাটির কাছে ফিরিয়ে আনবে। সেকেন্ড স্ট্যাঞ্জা। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবেসে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ যারা এখন শহরে চলে গেছে, তারা কিন্তু এই গ্রামে একটা সময়, তারা অনেক বছর আগে এসেছিল এবং তারা খুব ভালোবেসে নিবিড় অনুরাগে তারা ঘর বেঁধেছিল, তাই না? এবং তারা হয়তো কোনো না কোনো কারণে হারিয়ে গেছে, শহরে চলে গেছে, কিন্তু তারা কিন্তু এই মাটিকে ভালোবেসে, এই গ্রামের হাওয়াকে ভালোবেসে আবার ফিরে আসে। তাই ফুরোয় না, কি ফুরোয় না? গ্রামের প্রতি ভালোবাসা, গ্রামের প্রতি টান, স্মৃতি কিছুই ফুরোয় না।
নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। আমরা গল্প শেষ হলে বলি না নোটে গাছটা মুড়োলো, কিন্তু এখানে কবি বলছে যে গ্রামে ফিরে আসার যে গল্প, সেই নোটে গাছ কোনো দিন মুড়োয় না, সেটা বুড়িয়ে ওঠে, অর্থাৎ বেড়ে বেড়ে ওঠে। ঠিক আছে, নেক্সট, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। দেখো, জীবনের সুখ দুঃখ কিন্তু দুটোই থাকবে, কিন্তু জীবন থেমে থাকে? জীবন থেমে থাকে না। আর প্রকৃতিতে দেখো উনি যে বারবার রিপিট করছে না যে ফুল দুলছে, ফুল দুলছে, অর্থাৎ জীবনে যত কিছুই হয়ে যাক প্রকৃতি কিন্তু নিজের নিয়মেই চলে। প্রকৃতিও কিন্তু আবহমান, মানে সবসময় চলছে চলছে, থেমে থাকছে না, কন্টিনিউ, সে নিরন্তর চলছে। ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আশা। যে লোকগুলো গ্রাম ছেড়ে শহরে যায় তারা বারবার যায়, বারবার আসে, তাদের যাওয়া আসা মোটে ফুরোয় না। ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। তাহলে মানুষের সারা দিন মানুষ কি করে? ঘাসের গন্ধ মাখে, গ্রামে থাকে, সারা রাত তারা নানা রকম তারায় তারায় স্বপ্ন আঁকে, মানে তারা নানা রকম স্বপ্ন দেখে জীবনে। হ্যাঁ, কোনো কিছুই ফুরোয় না। তারা যায় শহরে, আবার গ্রামে ফিরে আসে। আবার লাইন রিপিট করেছেন কবি, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে সন্ধ্যার বাতাসে। তাহলে একটু আগে আমরা দেখলাম কি, যে কবি বলছে জীবনের কিছু কিছু জিনিস কখনো শেষ হয় না। যেরকম নোটে গাছ বুড়িয়ে যায়, হয়তো মানে মুড়ে যায়, কিন্তু নেতিয়ে পড়লেও কখনো মরে যায় না। আবার মানুষের যে আশা, মানুষের যে স্বপ্ন, সেইগুলো বা অনুভূতি, যে গ্রামে ফিরবো কিংবা শহরে যাব, আবার আমি গ্রামে ফিরে আসব, এই যে আশা, এই যে ফিলিং, এটা কি কমে? কখনো কখনো থামে না। সেই মানুষটা সারাদিন ঘাসের গন্ধ নেয় আর রাত ভর তারা দেখে দেখে উনি নানা রকম স্বপ্ন আঁকে। নেক্সট, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি। কবি বলছেন যে মানুষের কিন্তু দুঃখ কষ্ট কখনো পুরোপুরি মুছে যায় না। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, কিন্তু তার আনন্দ সৌন্দর্য হারিয়ে যায় না। মানুষের কষ্ট অনেক হয়, কিন্তু তাই বলে কি সুখ স্বাচ্ছন্দ্য সব নষ্ট হয়ে যায়? কষ্টও যেরকম আমাদের লাইফে আসে, আবার সুখও আসে। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। তাহলে কবি কি বলছে? যে মানুষের সুখ দুঃখ কখনো পুরোপুরি মুছে যায় না, যায়, রোজ কিছু না কিছু কিন্তু প্রবলেম হচ্ছে, কিন্তু তার আনন্দ সৌন্দর্যও কিন্তু হারায় না। যেরকম একটু একটু দুঃখ সারাদিন থাকে, আবার একটু একটু আনন্দও তো থাকে। মা মারলো, কষ্ট পেয়েছি, আবার মাংস খেতে দিল, খুশি হলাম। ঠিক আছে, ম্যাম গার্জিয়ান কল করেছে, পড়াশুনো করে না, দাদু আসলো বিরিয়ানি নিয়ে, খুশি হলাম। তাহলে কষ্ট দুঃখ, কষ্ট দুঃখ, বেশ মজা। কিন্তু বাগানের এই কুন্দ ফুলটা যেমন সব সময় ফুটে থাকে, তেমনই সূর্য ওঠে, সন্ধ্যা নামে, নদীর হাওয়া আবার ফিরে আসে, অর্থাৎ সব কিছুই দেখো আবহমান, মানে কন্টিনিউ চলছে। কুন্দ ফুল দুলছে, হাসছে, সূর্য উঠছে, মানুষের কষ্ট হচ্ছে, সুখ হচ্ছে। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। অর্থাৎ সেম, ওই যে সব কিছু কন্টিনিউ হচ্ছে, তার মানে কি আবহমান, চলেই যাচ্ছে, কন্টিনিউ চলছে চলছে চলবে। ঠিক আছে, তো উপসংহারে আমরা শেষে কি বলতে পারি? যে আবহমান কবিতাতে কিন্তু কবি খুব সাধারণ একটা গ্রামের দৃশ্যের মাধ্যমে জীবনের গভীর সত্য প্রকাশ করেছে। যেরকম গ্রামে সমস্ত কিছু কন্টিনিউ চলবে, চলছে,
মানুষ থাকুক কি না থাকুক, গ্রামের যাবতীয় জীবন এক নাগাড়ে চলবে। সেরকমই আমাদের লাইফে কিন্তু সময় চলে যায়, জীবন থেকে কিন্তু সময় থামে না, জীবন যেরকম চলে সময়ও চলতে থাকে। মানুষ কিন্তু বুড়ো হয়ে যায়, কিন্তু মানুষ বুড়িয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, কিন্তু মানুষের ভেতরে যে স্মৃতি, ভালোবাসা, স্বপ্ন, প্রকৃতির প্রতি টান কোনো দিন শেষ হয়? কোনো দিন শেষ হয় না। তো আমাদের এই কবিতাটা আমাদের পড়ে কীরকম ফিল হচ্ছে? একটা শান্ত, একটা নস্টালজিক, স্মৃতি মেদুর যাকে বাংলাতে বলে। হ্যাঁ, তোমরা ইংরাজিতে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল পড়েছিলে, ওটাও কিন্তু একটা নস্টালজিক, মানে তার ছোটোবেলায় ফিরে যাচ্ছে। আর আজকের কবিতাতে আমরা কোথায় ফিরে যাচ্ছি? গ্রাম্য পরিবেশে, যারা গ্রাম ছেড়ে শহরে এসেছে সেই গ্রামে ফিরে যাচ্ছি। হ্যাঁ, একটা চিরন্তর অনুভূতির কথা এই কবিতায় বলা হয়েছে, যে গ্রামে সব কিছু চলছে, চলবে, জীবনেও সব কিছু চলছে, চলবে। মানুষ শহরে যাবে, আবার গ্রামে ফিরে আসবে।